শুধু তোমাকে বলি মৌপিয়া, আমি বিমলদার মোস্ট অফ দি ওয়ার্ডস আমি এখানে কন্ট্রাডিক্ট করছি না, এই কারণে করছি না কারণ এটা অন্য একটা অ্যাঙ্গেলে চলে যাবে আলোচনা। পঞ্চশীল নীতি উনি জানেন, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা বিষয়েই আছি, বিষয়ের বাইরে উনি গেছিলেন বলে বলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে তোমাকে একটা পরিষ্কার কথা বলতে হবে যে আজকে এই ট্রাম্পের ধরো এই রেসিপ্রোকাল ট্যাক্সের পরে আমরা দেখলাম একটা সাংহাই কোঅপারেশন এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। আচ্ছা, তুমি কি এটাকে ইন্টারপ্রেট করবে ভারত এবং চীনের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ স্বাভাবিক হয়ে গেছে? মানে প্রশ্নটা হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলসগুলো আলাদা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোথায় আমরা কাকে স্বীকৃতি কিভাবে দিচ্ছি, কোথায় দিচ্ছি। একটা জিনিস বুঝতে হবে যে আজকে চীন একটা বড় শক্তি এবং তার পাশাপাশি পাকিস্তান আমাদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র বহুভাবে করে এসছে, ডেসপাইট অফ এটা এই সরকার হতে পারে, অন্য সরকার হতে পারে, কংগ্রেস সরকার হতে পারে, কিন্তু একটি ঘটনা বুঝতে হবে যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে বাস করছি, ভারতীয় উপমহাদেশের যে কটি দেশ অর্থাৎ 7টি দেশের সাথে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্কের সমীকরণ 2014-এর পরে আরো নিম্নগামী হয়েছে। এবং হয়েছে কেন? তার প্রধান কারণটাই হচ্ছে একটা মিস শুট পলিসি। আমি কিভাবে বলি, এই প্রধানমন্ত্রীর হাত পলিসিতে আমি যাচ্ছি না, ওটা পার্সোনালাইজেশন, কিন্তু তুমি একটা জিনিস বোঝো, একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আফগানিস্তানে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক এবং সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রতিটা পটভূমিতেই এই সম্পর্কটা স্বীকৃত। অ্যাট দি সেম টাইম তালিবান যখন ক্ষমতায় আসে এবং তালিবানি রাজত্ব, আমরা কথায় বলি তালিবানি রাজত্ব, ওসামা বিন লাদেন পেট্রোনাইজড হন পাকিস্তানের থেকে, এবং আফগানিস্তানে আমরা খুব ভালো করে জানি যে ওই একচক্ষু ওমর তার শাসনকাল, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের পাশতুন অঞ্চলে অর্থাৎ পাকিস্তানের তাইবার ওই পাশতুন অঞ্চলটাতে, মানে বর্ডার অঞ্চলটাতে স্পেশালি, ওখানে দেখা যায় কনসেন্ট্রেট করা হয় এই তালিবানি ফোর্স এবং আক্রমণটা কোথা থেকে করা হয়। কিন্তু ঘটনাচক্রে এখন বদল হয়েছে, কিন্তু পরিধিটা বদল হয়নি। সেই তালিবানি রাজত্ব শাসন সমানে চলছে। আমাদের প্রধানতম উপস্থিতি হওয়া উচিত ছিল, আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনের বিপক্ষে নেই, আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে স্ট্যাবলিশ করতে চাই শান্তির বাতাবরণে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি তালিবানি কার্যকলাপের মধ্যে বা তাদের ক্ষমতায় আসার মধ্যে কোথায় তুমি সার্থকতা দেখছো যেখানে একটা সুস্থ রিলেশনশিপ হতে পারে না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওখানে হিউম্যান রাইটস ভায়োলেশনটা ঠিক যেভাবে চলছে, আমরা কোথাও কিন্তু কোনো প্রোটেস্ট করিনি। আজকে উনি বলছেন ইউএন এর প্রসঙ্গ, আমরা ইভেন ইউএনএ একটি শব্দ ব্যবহার করিনি। আফগানিস্তানের প্রসঙ্গ আমি শেষ করি, মৌপি, আমি জাস্ট কয়েক সেকেন্ড নেব, আমরা সেই প্রসঙ্গ করিনি। আন্তর্জাতিক স্তরে যেভাবে নারী বিদ্বেষী সরকার, তালিবানি সরকার চলছে, তার বিরুদ্ধে আমরা কখনো কোনো শব্দ ব্যবহার করিনি, এবং তার প্রমাণ তাদের ঔদ্ধত্য, তাদের সাহস দিল্লির বুকে দাঁড়িয়ে, দিল্লিতে দাঁড়িয়ে আমাদের সরকারকে দেখিয়ে দিল নারী বর্জিত সাংবাদিক সম্মেলন। আমি এই প্রসঙ্গে আসবো, আমি পরবর্তী পর্যায়ে প্রেস কনফারেন্স প্রসঙ্গে। আমি আবারও বলি, তিনি ভারতের রাষ্ট্রীয় বিরুদ্ধে লড়াই করছেন, উনি বাইরে গিয়ে বলে এসেছেন এটা। মৌপিয়া, তুমি বোধহয় আমাকে বলতে বলেছো, এবং আমি না, বিমলদার কথা তো শুনতেই হবে। ইনফ্যাক্ট আরেকটা কথা আমি তোমাকে বলি, রাহুল গান্ধীকে পরিচর্যা করবার জন্য যথেষ্ট সময় ব্যবহার করেছেন, কিন্তু তুমি যে প্রসঙ্গটা তুললে একেবারে স্পেসিফিক্যালি তার কোনো উত্তর নেই। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা খুব ভালো করে জানি যে ডিপ্লোম্যাটিক মিশনসগুলো সবকটাই ইমিউন, এবং ইমিউন বলে কি হয়, ওখানে তাদের এখতিয়ারে তাদের কালচার বা তাদের কিভাবে তারা লিড করবে সেটা তারা ঠিক করেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ইমিউনাইজেশনের কিন্তু কতগুলো শর্ত আছে, সে দেশের কিছু কালচারাল আসপেক্টস আছে। ধরো আমি আজকে আমার দেশে পাকিস্তানের দূতাবাস ধরো এই মুহূর্তে নেই, বাট যদি কখনো থাকে, মানে রিওপেন করে, সেক্ষেত্রে আজকে মাসুর আজহারকে নিয়ে ওখানে বসিয়ে ইমিউনাইজেশন সার্টিফিকেটটা দেবেন কি? দেবেন না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এর জন্য একটা অ্যাডভাইজারি থাকে, এই অ্যাডভাইজারিতে তাদের কিছু ইন্ডিকেশনস দেওয়া উচিত ছিল, যেটা ভারত সরকার সম্ভবত কেয়ার করেনি। আরেকটি কথা আমি তোমাকে বলি, ডিপ্লোম্যাসিতে আরেকটি দিক আছে। ডিপ্লোম্যাসিতে আমরা বলি দ্য স্টাডি অফ 2+2=5, কিন্তু ওই এর কথা, শুভাশিসের কথা অনুসারে এখন যেটা ডিপ্লোম্যাসি এসে দাঁড়াচ্ছে বাই ইন্টারপ্রিটেশন, আমি শুভাশিসকে বলছি না, যে ইন্টারপ্রিটেশন এসে দাঁড়াচ্ছে 2+2 = শেক্সপিয়ার। মানে আমি বলতে চাইছি যে ইভেন ওই ট্রেন্ড অফ ম্যাথামেটিক্সেই থাকলো না। এখন
কিছু প্রশ্ন যেখানে আছে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমি যদি সাবরিমালার কথা বলি, তোমার মনে আছে হিউমিলিয়েশন, দুটো মেয়েকে সমাজ থেকে ইভেন চ্যুত করে দেওয়া হয়েছিল, এবং বিজেপির স্ট্যান্ড কোথায় ছিল? আমি বলছি দিস ইজ দ্য রেসপেক্ট ফর উইমেন ইন ইন্ডিয়া। আমি সেই কারণে তোমাকে বলেছিলাম আমি তাকে ইনক্লুড করে বলি, কারণ মূল জায়গাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন যেটা করা হবে, সেখানে যদি ফ্ল্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কেউ তার প্রতিবাদ করে এবং সুপ্রিম কোর্টের আইন বা রুলকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আর যাই হোক মহিলা সম্প্রীতি, মহিলা উচ্চস্থানে রাখা, এটা কিন্তু কখনো সম্ভব হয়নি, এবং বহুবার তারা এই ধরনের মন্তব্য করেছেন। আমি তোমাকে এই কারণে এই কথাটা বলি যে আজকে দেখো আমরা জেন্ডার নিউট্রাল, আমি বলছি না শুধু পুরুষ বা মহিলা, মূল ট্রাইবটা হচ্ছে জার্নালিস্ট, তারা ওখানে থাকবে, তার মধ্যে কি করে জেন্ডার স্পেসিফিকেশন চলে এলো? এই জায়গাটাতে ভারত সরকার কেন কনসিয়াস ছিলেন না? এটা কিন্তু বড় ডিপ্লোম্যাটিক কোশ্চেন। কিছু যায় আসে না, আপনি আন্তর্জাতিক রাজনীতি বোঝেন, আপনি কূটনীতি বোঝেন, তারপরে এই কথাগুলো বলে যাচ্ছেন। আমি তো কূটনীতিটাই বললাম, যার ইন্টারপ্রিটেশনটা এসে দাঁড়ালো এখানে কিছু করার নেই বলে তো দেওয়া হয়েছে। আসবো সব্যসাচীর কাছে।